চাহিদা অনুযায়ী কাজ নেই, উপার্জনের আশায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে বহু মানুষ। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলা থেকেও ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে হাজার হাজার পরিযায়ী শ্রমিক। কারো পরিবারে বৃদ্ধ মা বাবা, কেউ আবার বাড়িতে স্ত্রী সন্তান রেখে রুজি রুটি টানে ভিন রাজ্যে যাচ্ছে। বাড়িঘর পরিবার ছেড়ে দল বেঁধে প্রায় প্রতি সপ্তাহে দূরপাল্লার ট্রেনে চেপে জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লক থেকে কেরল, চেন্নাই, ব্যাঙ্গালোর সহ বিভিন্ন জায়গায় কাজের উদ্দেশ্যে পাড়ি দেয় বহু পরিযায়ী শ্রমিক। অনেকে কাজ করে অর্থাৎ কাজ করে বাড়ি ফিরলেও অনেকে আবার সুস্থ শরীরে বাড়ি ফিরতে পারে না। কখনো দুর্ঘটনা বা অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে বহু পরিযায়ী শ্রমিকের। পরবর্তীতে তাদের কফিনবন্দি দেহ বাড়িতে ফেরে। মোটা অর্থ উপার্জনের আশায় পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে এভাবে প্রাণ হারিয়েছে অনেক তরতাজা যুবক। চলতি বছরের মৃত পরিযায়ী শ্রমিকদের সংখ্যাটাও কিন্তু নয়। আর এমন মৃত পরিযায়ী শ্রমিকের ভুরি ভুরি উদাহরণ রয়েছে জেলা জুড়ে। আর সে কারণে প্রতিনিয়ত দুশ্চিন্তায় দিন কাটে পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যদের। কিন্তু কেন ভিন রাজ্যে যাচ্ছে এখানকার শ্রমিকেরা? এর উত্তরে ভিন রাজ্যে পাড়ি দেওয়া পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের দাবি, এখানে তেমন কাজ নেই, কাজ থাকলেও মজুরি কম। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে একটু ভালো মতো জীবনযাপন করা মুশকিল। তাই উপায় না পেয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে বাড়ির ছেলেরা। কেউ স্ত্রী সন্তান রেখে পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে, কেউ আবার বৃদ্ধ মা বাবাকে বাড়িতে রেখেই কাজ করছে ভিন রাজ্যে। বাড়িতে কেউ অসুস্থ হলেও দেখার উপায় নেই। এরা দল বেঁধে বাড়ি ফেরে। ভোটের সময় অন্য রাজ্যে যদি কর্মসংস্থান থাকে তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কেন নেই, প্রশ্ন তুলছে বিজেপি নেতা কৃষ্ণদেব রায় কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী শুধু চপ শিল্পের কথা বলেন আর এখানকার উচ্চশিক্ষিত ছেলেরা ভিন রাজ্যে কাজ করছে। পরিযায়ী শ্রমিক আখ্যা দিয়ে আমরা বাইরের রাজ্যে কাজে যাচ্ছি, এটা আমাদের কাছে লজ্জার ব্যাপার। পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা স্বীকার করে নিয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং জানিয়েছেন, এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের মানুষ এক রাজ্য থেকে আরেক রাজ্যে যায়, এখানে কাজ আছে, কিন্তু কিছু মানুষ বাইরে যায়, যার ফলে এখানেও শ্রমিকের অভাব দেখা দেয়। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আছে, এখানকার ছেলেরা যাতে বাইরে না যায় বিষয়টি আমাদের সকলকে দেখতে হবে। কাজে গিয়ে যে সমস্ত পরিযায়ী শ্রমিক প্রাণ হারিয়েছে তাদের পরিবারের পাশে থাকেন মুখ্যমন্ত্রী। এবারে শোনাবো সেই পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন, শুনুন। জটাশার থেকে চেন্নাইতে যাচ্ছি কি জন্য? কাজ করতে। ওখানে কি কাজ করেন? কত বছর থেকে কাজ করছেন? ওখানে কাজ করি, বিল্ডিং এর কাজ করি, রড শাটারিং এর কাজ করি, 10 বছর থেকে কাজ করতেছি। এখানে কাজ পাওয়া যায় না ডেলি, এখানে মজুরিও কম, দুই একদিন কাজ করে ওইভাবে হয় না, ফ্যামিলি চালাইতে অসুবিধা হয়, এর জন্য যাওয়া কথা। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আছে, বউ আছে, দুইটা বাচ্চা আছে। এই সবাইকে রেখে যাচ্ছেন, বাড়ির লোক চিন্তা থাকে, আপনাকে তো চিন্তা থাকতে হবে। ওটা তো করেই, চিন্তা করবি। কতটা আতঙ্কের মধ্যে থাকতে হবে আপনাদের? আতঙ্ক তো হয়, বিল্ডিং লাইনে কাজ করলে নিজেকেও আতঙ্ক লাগে, বাড়ির লোকও আতঙ্ক অনুভব করে। আপনারা কি চান? চাই বলতে কি, বাড়ির এদিকে কাজ করে সংসার চালানো অসম্ভব, এর জন্য একটু রিস্ক নিয়ে যাইতে হয়। এই যে অনেক সময় দুর্ঘটনা হয়, অনেকেই তো মৃত্যু পর্যন্ত ঘটছে, কতটা আতঙ্কিত হয়? আতঙ্কি লাগে, ভয় লাগে খুব, কিন্তু কিচ্ছু করার নাই, যেতেই হবে। পরিবারে যারা আছে তারা তারা আতঙ্কে থাকেন? ওরাও তো থাকে আতঙ্ক, আসতে দেয় না, কিন্তু আমরা তো মানুষ, আমরা বুঝি, ফ্যামিলি চালাই, কতটা মাথায় চাপ থাকে। এই যে সামনে নদী, আপনার কে থাকে বাইরে? আমার স্বামী থাকে। কোথায় থাকে? হচ্ছে বাইরে কেরালাতে থাকে। কি কাজ করে? টাইসের কাজ করে। কতদিন থেকে আছে? এই এক বছরের বেশি। কেন যায় বাইরে? এখানে কি কাজের বাইরে অভাব? এখানে আমাদের এখানে কাজ নেই, তার জন্যই না বাইরে যেতে হয়। এখানে কাজ নেই, এখানে পয়সা ইনকামও কম, ওর জন্যে। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার 2 মেয়ে, শ্বশুর শাশুড়ি আর আমি। আর আপনার স্বামী কয় ভাই? 2 ভাই। দুইজনই বাইরে থাকে? হ্যাঁ, না, আমার দেওরটা এখানেই কাজ করে, বাড়িতে এখানেই কাজ করে। কতটা অসুবিধার মধ্যে আপনাদের কাটতে হয় দিন? আমাদের কতটা অসুবিধা, অনেকেই অসুবিধার মধ্যেই না থাকতে হয়। বাচ্চা দুটো যেমন, হ্যাঁ, বাবা ছাড়া থাকতে হয়। ওদের তো বাবা তো বাড়িতেই থাকে না, ওদের তো সময়তে বাবাকে লাগে না। কতদিন পর পর আসে?
দেড় বছর পরে এসেছিল বাড়িতে। আর বাড়িতে কোনো সমস্যা হলে তাহলে? তখন সমস্যা হলে ওই যে আমরাই দৌড়াই, শাশুড়ি, আমি, আবার কি, আমার শ্বশুর তো। এই যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে বাইরে গিয়ে বিভিন্ন সময় অনেক শ্রমিক যারা কাজে যাচ্ছে দুর্ঘটনার কবলে পড়তে, কতটা আতঙ্কের মধ্যে থাকেন আপনারা? হ্যাঁ, তখন আমাদের চিন্তা হয় যে হচ্ছে বাইরে থাকে না, তখন তো চিন্তা তো হবেই। আপনারা কি চান? আমরা যাই কাছে পিঠে যদি একটা কোনো কিছু হয়, যেমন কাজকর্ম হতো, তাহলে না এখানেই কাজ করতো, আর বাইরে আর যেতে হতো না। আপনারা বাইরে যেতে দিতে চান না? না, বাইরে কেউ কি যেতে দিতে চায়? যদি এখানে যদি সেরকম ইনকাম হয়, তাহলে বাইরে কি যেতে দিতে চায়? আপনার নাম? আমার নাম শেফালি হালদার সাহা। এটা আমার কাকা শ্বশুরের বাড়ি। আপনারা কে বাইরে কাজ করতে যায়? আমার এক ভাইস্তা হচ্ছে কেরালায় কাজ করে। কতদিন থেকে করে? আহ, এর আগে মানে আমার 1 বছর তো হয়ে গেল, এর আগেও আবার গেছে, আবার আসছে, আবার যায়, এরকম 1 বছর 1.5 বছর পর পর যাওয়া আসা করে। কি কাজ করে ওখানে? ওই হচ্ছে এই রাজমিস্ত্রি কাজ করে, হচ্ছে নির্মাণ কাজই করে, শ্রমিক। শ্রমিক। বলছি এই কেন যায়, এখানে কি কাজকর্মের অভাব? হ্যাঁ, এদিকে অবশ্যই কাজকর্মের অভাব রয়েছে। এখানে কোনো শিল্প কারখানা নাই। কৃষিভিত্তিক যদি শিল্প থাকতো তাহলে পরে এখানকার যারা পরিযায়ী শ্রমিক, মানে আমার ভাস্তার মতো আরও অনেক, আমাদের গ্রামে আরও অনেক শ্রমিক আছে, তারা হচ্ছে বাইরে কেরালায় বা ব্যাঙ্গালোরে বা বিভিন্ন রাজ্যে তারা কাজ করে। এই যে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে, আপনারা কতটা আতঙ্কের মধ্যে থাকেন? হ্যাঁ, সবসময় একটা চিন্তা তো থাকেই। পাশাপাশি যেমন কিছুদিন আগে শুনলাম ডাউকিমারিতে একটা এরকম পরিযায়ী শ্রমিক আহ, মানে দুর্ঘটনা হলো। এগুলো শুনলে আমাদেরও খারাপ লাগে, আমরাও হচ্ছে একটা চিন্তার মধ্যে থাকি। আপনারা কি চান? অবশ্যই সরকার এখানে যদি একটু তার ছেলেপেলেদের দিকে একটু নজর দেয়, শিল্প কারখানা গড়ে তুলে যদি একটু মানে কাজের ব্যবস্থা করে, সেটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম বিকাশ রায়।